হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা নতুন কিছু জানবো, সেটাই হলো সবচেয়ে বড় কথা। কি জানবো? আমরা জানবো এরকম অনেক রেজাল্ট আমরা মুখস্থ করে নিয়েছি, কেমন না, মেমোরাইজ করে নিয়েছি, কিন্তু তার পিছনে সত্যিকারের কি লজিক, কেন এরকমটা হলো, কোনোদিন ভেবে দেখেছি? আমরা বলেছে আমরা করে নিয়েছি, কিন্তু এইভাবে পড়লে তো চলবে না। আমাদেরকে জানতে হবে যে তার পিছনে আসলে কারণটা কি। আজকে আমরা এরকমই কিছু জানতে চলেছি। যেমন মাইনাসের সাথে আমরা মাইনাস যদি ইন্টু করি তাহলে সেটা প্লাস হয়। আবার মাইনাসের সাথে যদি আমরা কোনো প্লাস ইন্টু করি তবে সেটা মাইনাস হয়। কিন্তু কিভাবে, কেন মাইনাস হবে, আজকে আমরা সেটাই জানবো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথম আমরা জানবো যে কয়েকটা জিনিস, যেমন মনে করো -4 + 4 = 0। এখানে ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা হলো যতটুক নেগেটিভ অ্যামাউন্ট আছে বা যতটুকু নেগেটিভ নাম্বার আছে ততটুকুই যদি পজিটিভ নাম্বার থাকে তার রেজাল্ট হয় 0। যেমন -7, তার সাথে যদি আমি +7 করি, যতটুক মাইনাস নাম্বার নিয়েছি ঠিক ততটুকুই প্লাস নাম্বার নিয়েছি, তখন সেটা হয়ে যায় 0। কেমন? যেমন আরেকটু যদি বলি যে -9 + 9, তার রেজাল্ট হয় 0। কেমন? এই জিনিসটা তো ক্লিয়ার। আচ্ছা, এবার মনে করো আমি 0, এটা হলো আমার একটা 0, তার ভিতর আমি নিয়েছি +4 এবং -4। ঠিক আছে? এখন যদি আমি লিখি যে +4 এখন আমি করব কি, 0 থেকে আমি মাইনাস করব +4 কে। তাহলে দেখো কে থেকে যাবে, -4 থেকে যাবে, কেমন না, -4-এর ইফেক্টটা থেকে যাবে। আবার যদি 0 থেকে আমি -4-কে মাইনাস করি তাহলে কে থেকে যাবে, কে থেকে যাবে, +4 থেকে যাবে। এই যে কনসেপ্ট, তখনই এই কনসেপ্টটা এসছে যে মাইনাসের সাথে প্লাস যদি ইন্টু করি তবে তার রেজাল্ট হবে মাইনাস। কেমন? আর যদি মাইনাসের সাথে মাইনাস ইন্টু করি তার রেজাল্ট হবে কি, প্লাস। ঠিক আছে? আমি আরেকটা এক্সাম্পল দিই। যেমন আমি লিখলাম যে আমার 0-র ভিতরে আছে -10 এবং +10। তাহলে আমি যখন 0 থেকে আমি +10 মাইনাস করব তখন আমার কে পড়ে থাকবে, কে পড়ে থাকবে, 0-র ভিতরে কে পড়ে থাকবে, -10। কেমন না? আবার যদি 0 থেকে আমি মাইনাস করি -10-কে, তাহলে কে থেকে যাবে 0-র ভিতরে, থেকে যাবে +10। তাহলে সেখান থেকেই এই কনসেপ্টটা এসছে যে মাইনাসের সাথে যদি প্লাস ইন্টু করা হয় তবে সে যে রেজাল্ট পাওয়া যাবে তার সাইনটা হবে মাইনাস, কিংবা মাইনাসের সাথে যদি মাইনাসকে ইন্টু করা হয় তার রেজাল্টটা হবে, যে রেজাল্টটা পাওয়া যাবে তার সাইনটা হবে প্লাস। কেমন না? তাহলে দেখো এই যে ছোটোবেলায় আমরা এগুলি মুখস্থ করে নিয়েছি, কিন্তু তার পিছনে আসল ঘটনাটা হলো ঠিক এই রকম। তো আমাদেরকে কম্পিটেন্সি বেসড লার্নিং হতে হবে। শুধু মেমোরাইজ করে নিলাম, রোট লার্নিং এখন কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু এনইপি 2020 সব চেঞ্জ হয়ে গেছে। আগে সেই ট্রেডিশনাল মেথডে মেমোরাইজ করা, রোট লার্নিং, মুখস্থ করা, এগুলি কিন্তু এখন আর হবে না। এখন তোমাকে বুঝে করতে হবে যে তার ভেতরে অন্তর্নিহিত অর্থটা কি, তার কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে যে ব্যাপারটা কেন এলো। তোমার মনে প্রশ্ন জাগতে হবে। একজন বলে দিলেই কি তুমি করে নেবে? তার
কেন এলো, এই প্রশ্নটা তোমার মধ্যে জাগতে হবে, তবেই তুমি শিখতে পারবে যে আসলে ঘটনাটা কী। আগামী দিনেও আমরা এরকম ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।